ভালোই ভালোই মিটে গেছে। যাক শান্তি। খুব চিন্তায় ছিলাম যে সত্যি কথা বলতে পুজো ছোটই হোক বড়ই হোক, তুমি ছোটো মোটো করেই করো বা ধুমধাম করেই করো, পুজো তো পুজোই। তো পুজো সুন্দরভাবে হয়ে গেলে তারপর গিয়ে কিন্তু শান্তি পাওয়া যায়। তার আগে একটা একটু হলেও মানে চিন্তা থাকে মনের মধ্যে যে কিভাবে হবে না হবে, ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে কি না, দেরি করবে না, তো এগুলো নিয়ে কিন্তু একটা টেনশন থাকে। তো যাই হোক, আগের দিনই বলে দিয়েছিলাম ঠাকুরমশাইকে যে না, 3টের মধ্যে চলে আসবে, 3টে কি 4টের মধ্যে চলে আসবে। আর সত্যি কথা বলতে আমার টেনশন ছিল, আমি এখন আগের মতো উপোস থাকতে পারি না। আগে তো বিয়ের আগে সত্যি কথা বলতে আমি অনেক উপবাস করেছি, আমার কিন্তু শরীর খারাপ হতো না, শরীর খারাপ লাগতো না, কিন্তু এখন কিন্তু আমার উপোস একদমই করতে পারি না, আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো যাই হোক, ঠাকুর দিলে আমি ভালোভাবেই কিন্তু উপবাস করেছি, পুজো করেছি, সুন্দরভাবে সব কিছুই মিটে গেছে। তো যাই হোক, সঙ্গে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রুমি, আমার বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল অনেক সকালে উঠেছি, রাতে একদমই ঘুম হয়নি ভালো করে, কারণ টেনশন ছিল একটা পুজোর। তো সকাল সকাল তাড়াতাড়ি যাতে সব কিছু কমপ্লিট করতে পারি সেটার একটা চিন্তা ছিল মাথায়, যার জন্য সেরকমভাবে কিন্তু ঘুম হয়নি। অনেক সকালে উঠেছি, উঠে আগে মর্নিং ওয়াক করেছি। মর্নিং ওয়াকটা এখন আমার করতেই হবে মাস্ট। তো সেটা করেছি, করে এসে আমি ঘরের কাজকর্ম সেরে তারপরে দেখো একদম ঘর বাড়ি সব পরিষ্কার করে তারপরে এদিকে আমি কাপড় ধুয়েছি, অনেকগুলো কাপড় ছিল সেগুলো ধুয়েছি। আর এদিকে মা দেখো নিরামিষ রান্নাবান্না করেছে, কারণ সকাল সকাল রান্নাটা করে নিয়েছে মা, না হলে তো পরে আর দেরি হয়ে গেলে আর আমাদের পুজো ঘরে ঢুকতে হবে, পুজোর অনেক কাম থাকবে, যার জন্য মা সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিয়েছে। রান্নাবান্নার সব কাজকর্ম, বাইরের সব কাজকর্ম সেরে আমরা দুজন মিলেই ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম। তারপরে সঙ্গে থাকো, দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হয়নি যে কি পুজো করছি। তো আমাদের ভাদ্র মাসে নারায়ণ বার পুজো করতে হয়। তো প্রতি বছর আমরা ভাদ্র মাসে নারায়ণ বার পুজো করি, আর প্রথম দিকেও করি, লাস্টের দিকেও করি। এবার প্রথম দিকেই করছি, কারণ নাহলে একটু অসুবিধে হয়ে যায়, অনেক পুজো আছে তো। তো তাই ভাবলাম যে প্রথম দিকে করে ফেললে আমাদেরই ভালো, তাড়াতাড়ি হয়ে গেল। আর আমিও যখন শরীর ভালোই আছে আমারও, তো যাই হোক, তার জন্যই কিন্তু প্রথম দিকেই করে নিলাম। আর সব কিছু রেডি করে নিচ্ছি, এদিকে মাও রেডি করে নিচ্ছে, আমিও রেডি করছি, দুজন মিলেই হাতে হাতে রেডি করে নিচ্ছি। আর আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু গোছগাছ রেডি করা হয়ে গেছিলো। তারপর ঠাকুরমশাই যখন এসেছে তখন আমাদের সব রেডি করা হয়ে গেছিলো, এসে পুজোটা করেছে। ঠাকুরমশাই প্রথমে বলেছিল 5টার পরে আসবে, মানে 6টায় এরকম মানে আসবে এরকম ভেবেছিল। তো পরে আমি, তোমাদের দাদাভাই বলল আমাকে যে 5টার পরে আসবে। তা আমি বললাম যে 5টার পরে যদি আসে তাহলে পুজো হতে হতে তো 7টা, সাড়ে 7টা, 8টা বেজে যাবে। নারায়ণ পুজো করবে, তারপরে বড় ঠাকুরের পুজো করবে, যাই হোক এরকম করে তারপর 7টা, 8টা বেজে গেলে লোকজন আসবে কখন প্রসাদ খেতে? পুজো করতে করতে যদি এত রাত হয়ে যায়, তো এভাবে তো হবে না। তারপর আমি করলাম কি, ঠাকুরমশাইকে ফোন করলাম যে আমি ফোন করি, কথা বলে নিই। তারপর আমি এভাবে মানে বুঝিয়ে বললাম জিনিসটা। তো যাই হোক, সুন্দর বুঝে গেছিলো ঠাকুরমশাই। তো তার জন্য একদম আমি বলেছি 3টা 4টার মধ্যে চলে আসবা, 3টা 4টার মধ্যে, মানে 3টা 5-10 এরকমই হয়তো চলে এসেছিলো। পুজোটা আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপর আমরা উপোসও ভেঙেছিলাম, নারায়ণের পাঁচালি পড়েছিলাম, আমি নারায়ণের পাঁচালিটা পড়তে পারিনি, ঠাকুরমশাই বার পুজোর পাঁচালিটাই পড়েছে, বার ঠাকুরের। যাই হোক, নারায়ণের পাঁচালিটা পড়া আমি পড়লাম, পড়ে উপোস টুপোস ভেঙে তারপরে গিয়ে মানে সব টাইম মতোই হয়ে গেছিলো, যার জন্য আমাদেরও একটু সুবিধে হয়েছিল। তাহলে চলো বন্ধুরা, অনেক বক বক করলাম, এখন পুজোটা দেখো।
চন্দনগন্ধ পুষ্প ওম জীবনায়ং পুরুষোত্তম নমস্তুতে নমো নমঃ ওম পুরুষোত্তমং ভজ্জাসি চৈতন্যং সর্বত্রং পাহিমাং মাতা পদাগিরি লক্ষ্মী দেবী নমস্তুতে নমো নমঃ বিশ্বরূপস্য ভজ্জাসি পদে পদ্মালয়েষু পিতৃ পাহিমাং মাতা পদাগিরি লক্ষ্মী দেবী নমস্তুতে নমো নমঃ এসত পরার্থজনং পদাগিরি লক্ষ্মী দেবী নমস্তুতে নমো নমঃ এসত ধর্মং ওম পদাগিরি লক্ষ্মী দেবী নমস্তুতে নমো নমঃ আমার সোনাটাকে দেখো বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে পুজো দেখতে দেখতে। হ্যাঁ, কি একটা তোমার বাবা না যা। বন্ধুরা, নারায়ণ পুজো হয়ে গেছে, এখন বার পুজো। ঠাকুরমশাই সব রেডি করে নিচ্ছে, এখন বার পুজো করবে। সব রেডি অলরেডি হয়েই গেছে, এখন পুজো করছে। তো বন্ধুরা, পুজোটা হয়ে যাওয়ার পর আমি নারায়ণ পাঁচালিটা পড়ে উপোস ভেঙে, তারপর অনেক লোকজন এসেছিল, পাড়ার মাসি, কাকি, দিদি সবাই এসেছিল, মানে প্রসাদ টসাদ খেয়েছে। যাই হোক, তখন আর আমি ভিডিও করিনি, তখন আর এনার্জিও ছিল না সেরকম মোবাইল নিয়ে, আর তখন খুবই ব্যস্ত ছিলাম, প্রসাদ দিচ্ছিলাম, তো যার জন্য আর সময়ও পাইনি। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, সবাই প্রণাম করে নিও। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।